والثمرات وبشر الصابرين আল্লাহর গোলাম তিনটা যুবক সন্তান পথ চলতেছেন পাহাড়িয়া জঙ্গলের সরু পথ, হঠাৎ করে বৃষ্টি তুফান আর ঝড় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ তিনটা গোলাম যুবক বান্দা নিরুপায় হয়ে গেল। মরুভূমি এলাকা, জঙ্গল, পাহাড়, আশ্রয়ের কোন রাস্তা নাই। খুঁজে খুঁজে দেখতেছে বড় এক পাহাড়ের গুহা। পরামর্শ করে তিনটা যুবক ওই গুহার ভেতরে প্রবেশ করলো আশ্রয়ের জন্য। আল্লাহ তাআলার কুদরত, ওই তিনটা যুবক গুহার মধ্যে ঢোকার পর বিশ্রাম নেবেন। মুষলধারে বৃষ্টি সহ্য করা যায় না। হঠাৎ করে যুবক তিনজন তাকায় দেখেন পাহাড়ের উঁচু সেই চূড়ার থেকে ভারী একটি পাথর হঠাৎ করে পড়ে গিয়ে গুহার মুখের সামনে প্রতিবন্ধক হয়ে গেল, পুরা মুখটা আটকায় দিল। এমন ওজনওয়ালা পাথর তিনজন কেন শত মানুষ ধাক্কা দিল, নড়াচড়া করেন। বলুন তো এদের জন্য এটা খুশি না বিপদ? বিশাল এক পাথর গুহার মুখটা আটকায় দিয়েছে। অন্ধকারের বিপদ, পাহাড়ের গর্তের আর এক বিপদ, বৃষ্টির এক বিপদ, এদিকে পাথর এক বিপদ। খানারও কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো রাস্তা নেই। এমন নিরুপায় হয়ে গেল বান্দা। এরে নবীর উম্মতের দল, এমন এক মুহূর্ত তিনটা যুবক চিন্তায় পড়ে গেলেন, এই বিপদ মুহূর্তে কি করতে পারি, বাঁচার উপায় কি? আল্লাহর ওয়াদা হলো পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথায় চেপে বসে চিন্তা করবি না। দুইটা পুঁজি নিয়ে আল্লাহরে ডাক দে। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। নামাজটা শেষ করার আগে দেখবি বিপদ নাই। তিনজনে পরামর্শে বসে গেল, এখন এই বিপদের সময় কি করা যায়? একজনে বলে, দেখো জীবনে কোনো দিন কোনো একটা ভালো কাজ করছো কিনা, ওই ভালো কাজের খোঁজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তিনটা যুবক চিন্তা করলো, দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নাকি? একজন বলে, আলহামদুলিল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি আল্লাহর মহব্বত নিয়ে, ধৈর্যের সাথে। তাই নাকি? বলে হ্যাঁ। দ্বিতীয় জন বলে, হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি। আর এক যুবক বলে, আমার জীবনে একটি ভালো কাজ আছে। বলে তাহলে তিনজনের ওই ভালো কাজকে ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, আমার জীবনের এই ভালো কাজের বিনিময়ে এই কঠিন বিপদ মুহূর্তে তুমি গর্তের থেকে পাথরটা সরায় নাজাতের রাস্তা খুলে দাও। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। একজন যুবক আল্লাহর দরবারে এই বলে কান্না শুরু করল, ও দয়ার মালিক, জীবনে এমন কোনো অন্যায় নাই করি নাই, তবে একটা ভালো কাজ আমি করেছি। কি সে ভালো কাজ? আমার এক সময় টাকা পয়সার অভাব ছিল না। আমার বাড়ি বহু কর্মচারী কাজ করে সন্ধ্যাবেলা মজুরিয়া যায়। এক আল্লাহর গোলাম অর্ধবেলা কাজ করে পুরা দিনের মজুরি চেয়েছিল, আমি বেজার হয়েছে। ধমক দিয়ে তাড়ায় দিলাম,
ওই যুবকের অর্ধবেলার মজুরিটা রেখে চলে গেল। ও আল্লাহ, আমি ওই মজুরিটা নিজের পেটে ঢুকাই নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ও রেখে যাওয়া টাকার আমানত আমি ভিন্ন খাতে ব্যয় করি নাই। ও রেখে যাওয়া টাকা দিয়ে আমি ছোট ছোট আকারে মুরগি কিনে বকরি, এরকম কিনে বহুদিনের মধ্যে বকরির বিশাল এক পাল হয়ে গেল যুবকের টাকা। আল্লাহর কুদরতের মহিমা, একদিন ওই যুবক আমার বাড়ির দরওয়াজায় হাজির হয়ে গেল। ওই মালিক ভাই, আমার পাওনা কোথায়? আমার পাওনাটা দিয়া দেন। আল্লাহর বান্দা বলে, যুবক, ওই বকরির পাল তুমি সব নিয়ে বাড়ি যাও। অথচ বহুদিন পরে বিশাল বকরির পাল। বলে, এই যুবক, সব তো যা। বলে, আমার অর্ধ বেলার মজুরি তো এই পাল নয়। বলে, রে যুবক, তোমার রেখে যাওয়া সেই অর্ধ বেলার টাকা দিয়ে এই বকরির পাল যাও, তুমি নিয়ে যাও। যুবক কাঁদেও, মালিক, আমি ইচ্ছা করলেও অর্ধ বেলার মজুরি দিয়ে বিদায় দিতে পারতাম, আমানতের খেয়ানত করি নাই রে আল্লাহ। পুরা বকরির পাল আমি দিয়া দিলাম, শুধু তোমার ভয়, যদি আমলটা তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায় দাও। আল্লাহর বান্দা যুবক দোয়াটা করতে দেরি হয়, আল্লাহর কুদরতে ওই গুহার মুখ থেকে পাথর তিনের এক অংশ ফাঁকা হতে আর দেরি হলো না। দ্বিতীয় যুবক এবার আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, হে মালিক, আমিও তোমার আদালতের একজন আসামি, জীবন ভর গুনাহ করে কাটিয়েছি, তবে একদিন একটা ভালো কাজ করেছি মনে আছে, জানি না কবুল হয়েছে না। কি সেই ভালো কাজ? ওই যুবক দেখে বলে, আল্লাহ, এমন কোন অপরাধ নাই করি নাই, তবে একটা কাজ আমি আল্লাহ তোমার মহব্বতে করেছি। ও আল্লাহ, তুমি একটু ওই উসিলায় মাফ করো। কি সেই কাজ? আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য চলে গেলাম। চাচার বাড়ি যাওয়ার পর বাড়ির মধ্যে গিয়া দেখি ওই বাড়িতে আমার চাচাও নাই, আমার চাচিও নাই। ভেতরে খবর নিয়ে দেখলাম আমার উপযুক্ত যুবতী আমার চাচাতো বোন ঘরে আছে, আর কেউ নাই। ওই কঠিন সময় ঘরের মধ্যে আমার চাচা চাচি কেউ নাই, শুধুমাত্র আমার যুবতী বোন। আমি সুযোগ পেয়ে যৌবনের তাড়নায় আক্রমণ শুরু করতে গিয়ে বোনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। আমি বোনের বুকের উপরে যখন বসে পড়লাম, হঠাৎ তাকায় দেখি বোনের চোখ বেয়ে গাল স্পর্শ করে পানির ফোঁটা গড়াচ্ছে। চিৎকার করে বললাম, এ বোন, আমি আঘাত করি না, কেন তুমি কাঁদো? মাটিতে পড়ে আমার বোন বিনয়ের সাথে ফুফাইয়া কান্না করে বলে, ও আমার ভাই, তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবাও নাই, ঘরের ভিতরে আমি একা। আজ পর্যন্ত আমার এই জিন্দেগির উপরে কেউ কালিমা লেপন করতে পারে না রে ভাই। তুমি আজ আমার ঘরের মেহমান, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি। তুমি আজ আমার জীবনে কলঙ্কের দাগ বসাতে চাও না। আল্লাহ তো রাস্তা খুলে দিয়েছেন, প্রয়োজনে তুমি হালাল ভাবে আমাকে বিবাহ করে নাও। তারপরেও তোমার কাছে আমি অনুরোধ জানাই, তুমি আমার ফুটন্ত গোলাপের মাঝে আঘাত করো না।
আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দিব রে ভাই, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। যুবক তখন মনকে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে তিনিও বের হয়ে যায়। আল্লাহর বান্দা গুহার ভেতরে বলেন আল্লাহ, আমি জোর করে পারলে আমি গুনাহের দ্বার প্রান্তে নিতে পারতাম। আমার বোনের কান্নায় আমিও কেঁদে তোমার ভয় আমি অন্যায় করি। ও আল্লাহ, তোমার কাছে যদি আমলটা পছন্দ হয় মেহেরবানি করে মাফ করে দাও, গুহার মুখ থেকে রেহাই দাও। বলতে দেরি হয়, গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 2 ভাগ আর সরতে দেরি হলো না। তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি অনেক গরিব মানুষের বাড়ি কাজ করে জিন্দেগিটা চালাই। আমার প্রতিদিনের অভ্যাস, কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি গাভীর দুধ নিয়ে ঘরের মধ্যে এসে আমার মা আমার আব্বাকে প্রথম পান করাই। এরপরে আমার সন্তান আমার স্ত্রী। একদিন বাড়িতে আসতে আমার রাত হয়ে গেল গভীর। দুধের পেয়ালা নিয়ে যখন ঘরে প্রবেশ করলাম দেখি আমার মা আমার বাবা ঘুমায়। আমার ওয়াদা আমি প্রথমে আমার মা আমার বাবাকে পান করাবো, তারপরে অন্যরা। ওই ওয়াদা রক্ষার্থে আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের শিয়রে দাঁড়াইনি। আমার বাচ্চাগুলো ক্ষুধা তৃষ্ণায় কেঁদে কেঁদে আমার পা জড়ায় বলে আব্বু দুধ দাও। আমি এক ফোঁটা দিলাম না। বাচ্চাগুলো কেঁদে কেঁদে মাটিতে রাতের বেলা ঘুমায় গেল। ফজরের আযান, হঠাৎ করে মা ঘুম থেকে সজাগ হয়ে তাকায় দেখে আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়াম। মা চিৎকার করে বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? বলে, না আমি না ঘুমাই নাই। তাকায় দেখে আমার বাচ্চাগুলো মাটিতে পড়ে আছে। এদের দাও নাই? না মা, এদেরকেও দেই নাই। মা দুধের পেয়ালা নিয়ে আমার বাচ্চাগুলোকে পান করায় চোখের পানি ছেড়ে দোয়া করা শুরু করলেন আমার জন্য। ও আল্লাহ, শুধু তোমার মহব্বত নিয়ে কাজটা করেছি রে মালিক। যদি তোমার দরবারে আমলটা পছন্দ হয় মেহেরবানি করে পাথরের থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। যুবক আল্লাহর দরবারে দোয়া করা মাত্র গুহার থেকে পাথর সরে গেল। এরা 3 জন মুক্ত হয়ে বের হয়ে গেল।